মুহাম্মদ তোমায় পরাণ ভরে আমি দেখিব, তোমায় মনে ভরিয়া আমি দেখিব, ও তোমায় মনে ভরিয়া আমি দেখিব, মনের স্বাদ মিটায়া আমি দেখিব। একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় পরাণ ভরে আমি দেখিব। চিৎকার মেরে বলতে পারবেন নি সুবহানাল্লাহ? এইভাবে করে ২৭ বার, প্রতিবার গেলেন ২৭ বার করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন আল্লাহ থেকে মেরাজ করে আসলেন জিনজির কি করছিল? জিনজির নড়ছিল না বাবা? ঠিক কথা ঠিক কিনা? ঠিক না ঠিক? আয়েশা দেখতেছে জিনজির নড়তেছে, বিছানা গরম, ওজুর পানি গড়ায়া। আপনাদের হিসাবে ধরলাম ২৭ বছর। ২৭ বছর পরে কি ওজুর পানি গড়ায়া করা সম্ভব? আমার নবী হলো দুনিয়ার রূহ, আমার নবী হলো দুনিয়ার রূহ। নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, রূহ নাই, দুনিয়ার সবকিছু স্তব্ধ স্টপ হয়ে গেছে। নবী দুনিয়াতে আসছে, আবার সবকিছু স্টার্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখবেন বাবা, রাসূলের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আল্লাহর হাবিবের শান মান, আলী শান সম্মান। আমার মতো ২ টাকার মৌলবী, আমার মতো ২ টাকার ঠুনকু মৌলবী নবীর শান গাইলে কি হবে আর না গাইলে কি হবে? আমার আল্লাহ কই, তুই নবীর শান গাইলেও কিছু হবে না, না গাইলেও কিছু হবে না। আমি আল্লাহই বলে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর শান মান মর্যাদা সমুন্নত করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন বাবা, আপনাদের এলাকার মধ্যে আমি আসলাম, এই এলাকার মধ্যে আসলাম, কয়েকটা কথা, মজার কয়েকটা কথা আপনাদেরকে আমি শোনায় দিয়ে যাই। মুসা নবীর সাথে যখন ৬ষ্ঠ আসমানে যাওয়ার পথে, মেরাজে যাওয়ার পথে মুসার সাথে সাক্ষাৎ, ওই মুসা ডাক দিয়া বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সব হাদিস আমার পছন্দ লাগে, কিন্তু একটা হাদিস আমার পছন্দ হয় নাই। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আপনার কোন হাদিসটা পছন্দ হয় নাই? ডাক দিয়া বলতেছি, আপনি যে একটা হাদিসের মধ্যে বলেছেন উলামাইকা আম্বিয়াই বনি ইসরাঈল, আপনার উম্মত, আপনি আখিরি নবীর উম্মত, আর বনি ইসরাইলের নবী পাওয়ারের দিক দিয়ে সমান সমান। এই হাদিসটা আমি মুসার কাছে বেশি পছন্দ লাগে না। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتحه فيقول الخازن من أنت؟ فأقول محمد صلى الله عليه وسلم. فيقول بك أمرت ألا
আফতাহ লিআহাদিন ক্বাবলাকা রাওয়াহু মুসলিম। একটা জবানও বন্ধ রাখবেন না। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর ঈমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सारे नबियों की पाए बुलंदी मगर हर बुलंदी से ऊंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले। माशाअल्लाह, चमत्कार आशिक रसूल। मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু। রব্বানা ওয়ারফা'না লাকা যিকরাকা। কুরআনে পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জোড়ে লা ইলাহা ও মাশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আজকের জিকির কবুল করো রে আমার দয়াল নবীর খাতিরে। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া গোরে দেশ বিদেশে রে আমি গোরে দেশ বিদেশে রে। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম মরহুম মোহাম্মদ লাল মিয়া সাহেবের স্মরণে 41তম আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুনু সর্দার সাহেব বেজুরাম বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে জবান খুলে লাউডলি পড়ে আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী, যিনি সিদ্ধায় দরবার শরীফের গদ্দিনী শিনপীর সাহেব, আবার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরত মাওলানা রুহুল আমিন পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে আবারও পড়েন আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, আপনাদের সকলের সুপরিচিত, যিনি বাংলাদেশের আনাচে কানাচে আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রনায়ক হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে সুন্নিয়তের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী, তরুণ তেজস্বী বক্তা, সুন্নিয়তের হৃদয়ের স্পন্দন, আমার অত্যন্ত মহাব্বতের হৃদয়ের কলেজার মানুষ, কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন সফুভি, খতিব, রামনগর কেন্দ্রীয় জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে জবান করে পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা সোহেল মাসুদ সাহেব, খতিব, দর্পনারায়ণপুর ইমানদি সরকার বাড়ি জামে মসজিদ। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা খলিলুর রহমান পেশ ইমাম, দোতলা জামে মসজিদ সিদলাই সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, learning listeners and audience kiram, I offer my respect holy feet of our beloved prophet Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alayhi wasallam। উপস্থিত আমার কলিজার টুকরা মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাই বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে লাউড স্পিকারে মাইকের মাধ্যমে শুনতে পারা আমার কলিজার টুকরা সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি প্রথমবার সালাম দিয়েছিলাম, খুব সুন্দরভাবে আপনারা রেসপন্স করেছেন। সেকেন্ড বার, দ্বিতীয়বার সালাম দিব। যদি সালামের জবাব প্রমোশন হয় তাহলে কিছুক্ষণ আলোচনা করব, যদি সালামের জবাব ডিমোশন হয় বেশিক্ষণ আলোচনা করব না। সালামের জবাবেই বোঝা যাবে আপনারা কতক্ষণ আলোচনা শুনতে আগ্রহী। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মাইক একবারে ফোরছে আজকে আলহামদুলিল্লাহ, একবারে নাম্বার 1। মাইক কি ফোরছে জানেন নি? আমরা এটা নিচে নামা যেতে ভয়াবহ। আলোচনা যখন করা হয় দুইটা বক্স রাখতে হয়। আমি গত কয়েকদিন আগে এক মাহফিলে বলছিলাম সর্দার কান্দি, যে আগের যুগে যখন বক্তারা মাহফিলে আসতো, মাহফিলের আগের দিন আইসা পড়ছে, মাহফিলের দিন ওয়াজ করছে, এরপরের দিন বেড়াইছে, এরপরের দিন গেছে। এক মাহফিলের জন্য 3 দিন বেড়াইছে। কয়দিন? তা আমি গতকাল করলাম নারায়ণগঞ্জে, হ্যাঁ, আজকে এখানে, এরপরের দিন সিলেট, আমার ভাই সিলেট, এরপরে এখানে, আবার যাবো আরেক দিকে। তো আমরা যদি মনে করেন মাইক একটা খারাপ হয়ে যায় তো জান শেষ, ঠিক না ঠিক? তো এরপরে মনে করেন বক্স এমনি সময়ে কথা বল লাগে, সুমা দিয়ে কথা কো সম্ভব
দূর থেকে কথা বলতে হবে, মাইক্রোফোন আছে কম দামি, এটা থাকতে হবে আহুজা 3200 প্রো, এখান থেকে কথা বলবো, টান দিয়ে কথা নিব। এরা মনে করেন সব এলাকা ব্যবসা কোনো মতো করোনাকে টেহারুজি করেন, তো বকটা মারে লইব। আরে বাবা রে, সে তাহলে দেহের রূপে একটু জবান খুলে আওয়াজ দিয়ে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী জিল্লাহ বলেন। পাবলিক আরে হাসাইতে আমি গতকাল মাহফিলে একটু হাসির কথা বলে পাবলিক চাই দি, বাবা রে বাবা জোয়ানো এউলে মুরব্বীরা হুশে ছুটে। 2.5 ঘন্টা ওয়াজ করার পর হুজুর আরো করেন, 3 ঘন্টা ওয়াজ করছি, ওয়াজের কোনো শেষ নাই। তো আজকের মাহফিলে আসলাম, আসার পরে আমার ভাই তো 2 জন দিয়ে বলে শুরু করছিল। কয়জন দিয়া? 2 জন দেয়া শুরু করছে। এরপর আলহামদুলিল্লাহ আপনারা বসছেন। আমার ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে, খুব সুন্দর একটা কণ্ঠ আল্লাহ পাক দান করছে। আল্লাহ পাক যেন আমার ভাইকে নেক হায়াত দান করে, আমিন বলেন। কষ্ট পেয়েছেন নাকি? বেজার হয়েছেন কেউ? তাহলে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আওয়াজ দেওয়া বলুন, এই আয়াতটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। আজকে আপনাদের সামনে এই শীতলাইয়ের জমিনে জীবনে আমি আরেকবার এসেছিলাম, আজকে দ্বিতীয়বার আসলাম। এই জান্নাতের বাগানের মধ্যে আমি একটা কথা আপনাদের কাছে সর্বপ্রথম জানতে চাই। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, ও শীতলাইয়ের বন্ধুরা, জবানটা খুলে বলেন, আমাদের আসনসর বিল্ডিং নাকি কবর? ওই কবরের মধ্যে অনেকের বাবা চলে গেল, ওই কবরের মধ্যে অনেকের মা চলে গেল, ওই কবরের মধ্যে অনেকের দাদা দাদি নানা নানি চলে গেল। আওয়াজ দিয়া জবান খুলে আবারও বলে দেই, বলেন আমরাও ওই কবরে যাব কি যাব না? ওরে কখনে যে কার আসিবে সমন, টেরে দাগি পাবো, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব। এই কথাটাই সত্য, একদিন কবরে যাব। ইহার চেয়ে সত্য কিছু এই জীবনে নাই। বাপ দাদা আত্মীয় স্বজন কেহই ফিরে নাই, ভবে কেহই ফিরে নাই। বিশ্বাস না করিলে কবু, বিশ্বাস না করিলে কবু রেহাই কি পাবো? এই কথাটাই সত্য, একদিন কবরে যাব। এই কথাটাই সত্য, একদিন কবরে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার দোস্তের, আমার আব্বা জিরান, এ আমার পর্দালে সিনেমা বোনেরা, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যাদের জবান আছে, দাবি আছে, আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি
وباليوم الآخر وما هم بمؤمنين আর একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার আজকে আমি এই আলোচনা করব আমি নিজেও জানি না কিন্তু স্টেজের মধ্যে আসার পরে এই আয়াতটা আমার মনে পড়ে গেল বন্ধুরে 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 আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন এই আয়াতটা কিন্তু আমার কারি মিনহাজুল আবেদিন সফুবি সাহেব বলেন নাই এই আয়াতটা কিন্তু মাওলানা রুহুল আমিন পীর সাহেব কেবলা হুজুর কেবলা বলেন নাই এই আয়াতটা কিন্তু মাওলানা সুহেল মাসুদ সাহেব বলেন নাই এই আয়াতটা যিনি বললেন আওয়াজ দিয়া বলেন জবানটা খুলে বাঘের মতো চিৎকারে মরে বলেন কে বলেছে আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ তোরা শুনে নে রে আমি আল্লাহ পাক তোদেরকে জানায়া দিচ্ছি ওয়া মিনান নাসি মাইয়াকুলু মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে ওই মানুষেরা বলবে ওয়া মিনান নাসি মাইয়াকুলু ওই মানুষেরা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা আখিরাতের প্রতিও ঈমান আনছি এখন শীতলায়ের জমিনে আপনারা আমাকে আওয়াজ দিয়া জানায়া দিবেন আল্লাহর প্রতি ঈমান আনা আখিরাতের প্রতি ঈমান আনা ভালো কাজ না খারাপ কাজ আর আওয়াজ দিয়া বলুন ভালো না খারাপ কিন্তু যদি ভালো হয়ে থাকি আমার আল্লাহ পাক ডাক দিয়া কই এটা কেমন ভালো আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন ওয়া মা হুম বিমুমিনিন এই যে তুই আমি আল্লাহর প্রতি মানলি আখিরাতের প্রতি মানলি আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন তুই ঈমানদার না তুই বেঈমান জোরে কোন কি বেঈমান আওয়াজ দিয়া বলেন কি ফেস লাগছে না ওয়াজ হুজুর আনছেন ওয়াজ দেওয়ার সুবিধা ওয়াজ বোঝানোর জন্য কিন্তু হুজুর ওয়াজ ফেস লাগাই দেয়া যাইতেছে সকালবেলা সমালোচনার ঝড় উঠবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে আল্লাহ কই তুই ঈমানদার না আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলে আমার আল্লাহ ফতোয়া দেই তুই বেঈমান আজকের মাহফিল থেকে আল্লাহরে জিজ্ঞাসা করলাম মালিক ও মালিক মালিক রে মালিক কেমনে ঈমানদার হওয়া যাবে কেমনে ঈমানদার হতে পারবো আমার আল্লাহ পাক ডাক দিয়া কই কেমনে ঈমানদার হতে পারবি তুই কি জানোস না ঈমানদার যদি হতে হয় মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ যদি ঈমানদার হইতে চাও তাহলে বন্ধুর ইত্তেবাই লেগে যাও বন্ধুর ইত্তেবাই লেগে গেলে আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে এই জন্য একজন আশিক বলেছিল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক না বেঠে এটা কি আমার গায়ের জোরে বলছি না দলিলের জোরে এখন যদি কোনো বাপের বেটা থাকেন সামনে আসতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ করে বলছি আপনি সামনে আসতে পারেন আল্লাহর হাবিবকে পরিপূর্ণ না মানলে ঈমানদার হওয়া যাবে না আমি আপনার পক্ষে দলিল দিব আপনি বলবেন নবীজিকে মানা যাবে না আপনি কয়টা দলিল দিবেন আরে ডক্টর জাকির নায়েক সাহেব তিনি সারা বিশ্বে ইসলাম প্রচার করেন আমি ওনার সমালোচনা করছি না উনি একটা বক্তব্যের মধ্যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা দিয়ে হারাম হে আল্লাহর হাবিব কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা নাকি আমাদের জন্য হারাম নাউজুবিল্লাহ আর আস্তে বলেন নাউজুবিল্লাহ আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা আমাদের জন্য হারাম বক্তা বক্তব্য দিল নবীজিকে মানা আমাদের জন্য হারাম আমি ওই বক্তাকে বলতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত আরো আসতে বলেন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে আপনি একটা দলিল দেন 5 ওয়াক্তের কথা 6666 খানা আয়াতের মধ্যে 5 ওয়াক্তের কথাগুলো আল্লাহ পাক কোথায় বলেছে আর কোন ওয়াক্তের কত রাকাত নামাজ কোন আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমার আপনি একটা আয়াত দেখান কিন্তু যদিও আয়াত নাই তারপরেও 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কি পড়ি না আল্লাহ পাক বললেন আকিমুস সালাত
নামাজ কায়েম করো। আল্লাহ পাক বলেন নাই নামাজ কায়েম করলে এইভাবে তোমাকে নিয়ত করতে হবে, রুকুতে এইভাবে যেতে হবে, সিজদা এইভাবে যেতে হবে। রুকুতে যাইয়া তুমি সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে, সিজদায় যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে হবে। কোন আয়াতের মধ্যে এই কথা নাই। যদি আপনি নামাজ প্র্যাকটিক্যাল বুঝতে চান, বলুন আল্লাহর হাবিবকে দরকার আছে না নাই? আর জোরে বলেন। এখন যে ব্যক্তিটা বলল, বাবা কষ্ট নিতেছেন নাকি? এখন যে ব্যক্তিটা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালি হারাম হে, আল্লাহর হাবিবকে বানা আমাদের জন্য হারাম, ওই ব্যক্তি নামাজ পড়ে তো আমার নবীর তরিকায়। তাহলে নিজে মাইনা আল্লাহর হাবিবকে মাইনা মানুষকে গুমরাহির পথে চালিয়ে দিচ্ছে। বুঝতে হবে যদিও হাজার হাজার মানুষদের আইডল, কিন্তু সে আইডল নয়, আসল কথা হচ্ছে সে হলো শয়তানের আইডল। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, জোরে জোরে জোরে, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ স্বরে বলেন মারহাবা। আমি কি গায়ের জোরে কথা বললাম না দলিলের জোরে? এখন বলুন 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন কে? আরো আসতে বলেন। নবীজি মেরাজে গেলেন, প্রথম নামাজ পাইছে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মাশাআল্লাহ, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত। আমার ভাই তো এই ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যেতেছে, জোয়ান থেকে বুড়ো হয়ে যেতেছে আস্তে আস্তে। মারহাবা বলেন। 50 ওয়াক্ত। মুসা নবীর সাথে দেখা হইলো ষষ্ঠ আকাশে, ডাক দিয়ে বলছে আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? বেশি হাদিয়া দিছে না, মাত্র 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ। তুমি আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? তো মুসা নবী ডাক দিয়ে বলে আপনার উম্মত রে 50 ওয়াক্ত নামাজ দিছে, আপনার উম্মত কি পারবো 50 ওয়াক্ত পড়তো? মসজিদ থেকে ফরসাব করতে যাইবো, হ্যাঁ না এক ওয়াক্ত যাইবো গা। কথা কোন ঠিক না বে ঠিক? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো পারবেন, আপনি কমায় আনেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মেরাজে কত বছর কাটাইছে? 27 বছর। মাশাআল্লাহ, কত বছর? 27 বছর। এখন নবীজি আল্লাহর সাথে 27 বছর কাটানোর পরে আল্লাহ পাক হাদিয়া দিলেন উম্মতকে 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানে না, আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিয়া দিলেন কত ওয়াক্ত নামাজ? আল্লাহর সাথে কাটাইলেন কত বছর? 27 বছর। এখন 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবীর কাছে আসার পরে মুসা নবী বলে আপনার উম্মতে পারবে না, কমায় আনেন। এইবার কইরা 9 বারে গেছে, 5 নং 45, 5 নং 45। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যখন দ্বিতীয়বার মুসা নবী যখন বললেন যে আপনার উম্মত পারবে না, আপনি নামাজ কমায় আনেন, প্রথম 5 ওয়াক্ত কমাইছে, 50 থেকে 5 কম, কত আছে আর? 45 ওয়াক্ত। এখন দ্বিতীয়বার যে গেছে আল্লাহর কাছে, তখন কত বছর কাটাইছে? মাথায় ধরে নি হিসাব? তখনও তো একটা সময় আছে, তখনও তো একটা সময় নির্ধারণ আছে। হয়তো বা 1 মিনিট আছে, না হয় 1 ঘন্টা আছে, না হয় 1 বছর আছে, না হয় 100 বছর আছে। কত বছর? হাদিসের মধ্যে পাইলাম কয়েকদিন আগে, যখন দ্বিতীয়বার মুসা নবী যখন আল্লাহর হাবিবকে পাঠাইলেন, 45 যখন নিয়ে আসলো, দ্বিতীয়বার যাওয়ার পরে আরো 27 বছর আল্লাহর হাবিব কাটাইছে। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব। আমার আল্লাহ পাক নিজেও জানে, আমার আল্লাহর হাবিব নিজেও জানে, আমার আল্লাহ পাক কেমন প্রেমের একটা খেলা খেলতেছে। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার একটাই কারণ, বন্ধু বারবার আসবে আর বন্ধুকে দেখবে, বন্ধুকে দেখে মনের জ্বালা আমার আল্লাহ জুড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একবারে দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় মনে ভরিয়া আমি দেখব, ও তোমায় মনে ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটায়া আমি দেখব। একবার দাঁড়াও ইয়া মুহাম্মদ,
চাঁদ তোমায় পরাণ ভরে আমি দেখব। চিৎকার মেরে বলতে পারবেন নি সুবহানাল্লাহ? এইভাবে করে 27 বার, প্রতিবার গেলেন 27 বার করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন আল্লাহ থেকে মেরাজ করে আসলেন, জিনজির কি করছিল? জিনজির নড়ছিল না বাবা? ঠিক কথা ঠিক কিনা? ঠিক না ঠিক? আয়েশা দেখতেছে জিনজির নড়তেছে, বিছানা গরম, ওজুর পানি গড়ায়া। আপনাদের হিসাবে ধরলাম 27 বছর। 27 বছর পরে কি ওজুর পানি গড়ায়া করা সম্ভব? আমার নবী হলো দুনিয়ার রূহ, আমার নবী হলো দুনিয়ার রূহ। নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, রূহ নাই, দুনিয়ার সবকিছু স্তব্ধ স্টপ হয়ে গেছে। নবী দুনিয়াতে আসছে, আবার সবকিছু স্টার্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখবেন বাবা, রাসূলের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আল্লাহর হাবিবের শান মান, আলিশান সম্মান। আমার মতো 2 টাকার মৌলবী, আমার মতো 2 টাকার ঠুনকু মৌলবী নবীর শান গাইলে কি হবে আর না গাইলে কি হবে? আমার আল্লাহ কই, তুই নবীর শান গাইলেও কিছু হবে না, না গাইলেও কিছু হবে না। আমি আল্লাহই বলে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর শান মান মর্যাদা সমুন্নত করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন বাবা, আপনাদের এলাকার মধ্যে আমি আসলাম, এই এলাকার মধ্যে আসলাম, কয়েকটা কথা, মজার কয়েকটা কথা আপনাদেরকে আমি শোনায় দিয়ে যাই। মুসা নবীর সাথে যখন 6ষ্ঠ আসমানে যাওয়ার পথে, মেরাজে যাওয়ার পথে মুসার সাথে সাক্ষাৎ, ওই মুসা ডাক দিয়া বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সব হাদিস আমার পছন্দ লাগে, কিন্তু একটা হাদিস আমার পছন্দ হয় নাই। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আপনার কোন হাদিসটা পছন্দ হয় নাই? ডাক দিয়া বলতেছি, আপনি যে একটা হাদিসের মধ্যে বলেছেন, উলামাইকা আম্বিয়াই বনি ইসরাঈল, আপনার উম্মত, আপনি আখেরি নবীর উম্মত, আর বনি ইসরাইলের নবী পাওয়ারের দিক দিয়া সমান সমান। এই হাদিসটা আমি মুসার কাছে বেশি পছন্দ লাগে না। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ দিয়ে বলুন, আমার নবী বড় নাকি মুসা নবী বড়? পিছনের হেরা মনে মুসা নবীর উম্মত, ঠিক না? আওয়াজ দিয়ে বলুন, আমাদের নবী বড় নাকি মুসা নবী বড়? আমাদের নবী বড় নাকি ঈসা নবী বড়? আমার নবী কেমন বড় একটু ইশারা দেওয়া যায় আপনাদেরকে। তখন মুসা নবীকে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, কই আপনি কি এটার দলিল চান? দলিলটা দিলে কলিজারা ঠান্ডা হইলে। সুবহানাল্লাহ বলেন না? আমার মিনহাজুল আবেদিন সফুবি সাহেব আছে, আমার আল্লাহর হাবিব কি করলেন? এই কি রে, দুষ্টামি করতেছে নাকি? দুষ্টামি করে না, হ্যাঁ ভালো। তোমরা এদিকে তাকান, কি কষ্ট হইতেছে? শেষ করে দিতাম। আমি জানি বাবা, একটা টান দিলে যে কই কলজার ডেটাটা ছিড়াইতেছে, যে ওয়াজ করে হে জানে যে কথা বলা যে কত কষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। এরপরও আপনাদের মনোযোগ আছে দিকে, নাইলে তো আমি আধা ঘন্টা কই শেষ করে দেবার চিন্তা ভাবনা ছিল। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ খেলে আইতেছে ওই দিকে, ঠিক না বেটি? একটা তাকবীর জোরে দিতে পারবেন নি? আরে মিয়া, মানুষ মরলেও তো একটা সাইড দিয়ে মরে, ঠিক নেই? তারপরে যেহেতু লই বলল, সাইডটা দিয়ে বলল না মিয়া, একটা জোরে দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরের নবী যেখানে, জিন্দা নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, চিৎকার মেরে বলেন মারহাবা। তখন কি করলেন? আমার দিকে ফলো মি, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, মুসা, হে মুসা, আপনি কি জানতে চান, প্রমাণ চান? প্রমাণটা দিলে একটু ভালো আছিল। কি প্রমাণ চান? প্রমাণটা হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, ফা আশারার রাসূল ইলাইহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করলেন, আলমে আরওয়াহের মধ্যে এখনো আছেন, যিনি দুনিয়াতে আসেন নাই, উনি হচ্ছেন ইমাম গাজ্জালি। ওনার রূহ
ষষ্ঠ আসমানের মধ্যে মুসা নবী আমার নবীর সামনে চলে আসছে। আসার পরে আমার নবীকে ইমাম গাজ্জালী রূহ সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী তো তাজ্জব হয়ে গেছে, আরে কি রে, এখনো দুনিয়াতে আসে নাই, রূহ চলে আসছে নবীর ইশারায়। নবীজির ইশারায় আপনারা জানেন শুধু চন্দ্র দ্বিখণ্ডিত হইছে, আপনারা জানেন নবীজির ইশারায় বহুত কিছু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নূরের নবী ওয়াজটা জায়গা মতো লাগছে এখন, মারহাবা বলেন। ইশারা করা মাত্র ষষ্ঠ আসমানের মধ্যে ইমাম গাজ্জালীর রূহটা চলে আসলো। এবার ইমাম গাজ্জালী আমার নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন মারহাবা। তখন বলতেছে একটু মুসার সাথে তোমার একটু বাহাস করতে হবে। আওয়াজ দিয়ে বলুন কি করতে হবে? তো মুসা নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? কেউ কারোর সাথে দেখা হইলে প্রথম আমরা কি বলি যে তো আপনার নাম কি? সালাম দেওয়ার পরে কি বলি? নাম কি? আওয়াজ দেয় না, জোরে বলেন কি বলি? বলি আপনার নাম কি? তো মুসা নবী জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? এবার ডাক দিয়ে বলে, ইসমি ইমাম গাজ্জালী, আমার নাম ইমাম গাজ্জালী, আমার বাবার নামে মুখ, আমার দাদার নামে মুখ, আমার দাদার নামে মুখ, দাদার বাপের নামে মুখ, তার বাপের নামে মুখ, তার বাপের নামে মুখ, তারও বাপের নামে মুখ, বলতে 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 আদম নবী পর্যন্ত গিয়ে আর থামছে। কেউ যে প্লেয়ার, যে খেলোয়াড়, এটা কি সাধারণ কোন খেলোয়াড়? মুসা নবীর রাগ কি কম না বেশি? মাশাআল্লাহ, আরো জোরে বলেন কম না বেশি? আজরাইল লেমুর জোরে থাপ্পড় মারছে, হাদিসের মধ্যে পাইছে বাম ব্যাটারি বের করে লেছে মেয়া, বাম চোখ বের করে লেছে। আল্লাহর কাছে যায়, আল্লাহ আমার বাম চোখ বের করে দাও। এভাবে লড়তাছে। ও কি কারণে? ও মুসারে সালাম দিছিলাম না, ও ডাইন্ডা শুদ্ধ ফালানোর কাম আসুন করে। তুই মুসার দ্বারে গেছস, হে বেটা তুই সালাম দিছস না। আল্লাহ আমার ভুল হয়েছে, আমার চোখটা ঠিক করে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। তো ওই মুসা নবী ইমাম গাজ্জালী বলে, থামো মিয়া, তোমারে প্রশ্ন করছি তোমার নাম কি? তোমার কইছি 14 গোষ্ঠীর কথা কইতা। তোমাকে প্রশ্ন করেছি ইমাম গাজ্জালী, তুমি বলবা তোমার নাম হলো ইমাম গাজ্জালী। তোমার তো এত প্রশ্ন করতে বলি নাই, এত উত্তর দিতে বলি নাই। আসল জায়গার মধ্যে ভুল তো আপনি করে থয়ে রাখছে। সুবহানাল্লাহ। আসল জায়গার মধ্যে তো আপনি ভুল করে তো রাখছেন। মুসা নবী এখন কি নরম না আরো গরম হয়েছে? একবারে ফায়ার হয়ে গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ডাক দিয়া বলে, বেটা খামোশ, কি শব্দ কার শানে বলো? তুমি কি জানো আমি কিপ্তি বংশের একটা মানুষরে মাইরা ফালাইছিলাম রাগের ছুটে? সুবহানাল্লাহ বলেন। কই আমার তো অনেক বেশি রাগ, তোমাকে প্রশ্ন করছি একটা, তুমি এতগুলা উত্তর দিলে, তুমি কো আমি বেলা আবার ভুল করছি। আমি আবার কি ভুল করলাম? আপনাকে আল্লাহ পাক আজকে থেকে 2500 বছর পূর্বে আমার আল্লাহ পাক আপনার একটা প্রশ্ন করেছিল, আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া সায়াত আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাজ্জাতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আজকে থেকে 2500 বছর পূর্বে আল্লাহ পাক আপনারে প্রশ্ন করছিল, মুসা নবী তুমি কেমনে জানো? সুবহানাল্লাহ বলবে না? আমারে কি প্রশ্ন করছিল, তুমি কেমনে জানো? ও শুধু জানি না, কি কি প্রশ্ন করছিল সব জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনারে প্রশ্ন করেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মুসা রে তোমার ডান হাতের মধ্যে কি? আপনারা বলুন আমার ডান হাতের মধ্যে কি?
টিস্যু আপনারা কি তা মোবাইল করবেন? মুসা নবীর প্রশ্ন করছে ডান হাতের মধ্যে কি? মুসা নবী যদি বলতো ডান হাতের মধ্যে লাঠি, উত্তর হয়ে যাইতো, ঠিক না বেটি? কিন্তু মুসা নবী কই ক্বালা হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামিন ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আপনারে প্রশ্ন করেছিল কি তার হেড ওয়াজ আমার লগে লগে করে বুঝছি, হ্যাঁ দ্বিতীয় হইছে হইতে পারবো দেখে এটা এসকে শুরু কইছে, ঠিক না বেটি? ওই দেখেন না তাহির হিসেবে বস করে বন্দরে আমার তাহির আমার ওয়াজ দেহেরা টেনে লয়ে গেছে তো বুঝো তো আমারও একটা কফি বাইর হইছে মারহাবা কর আরো জবান খুলে বলেন মারহাবা। মুসা নবী ডাক দেয়া বলে ইমাম গাজ্জালি রে, ও ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালি তুমি আমার কি কথা শুনাইলা? এই খবর তুমি কেমনে জানলা? কথা বলো, এই খবর কেমনে জানলাম? এই জন্য মাইক তো দিছ, ওই সারা দুনিয়ার মধ্যে প্যান্ডেলের মধ্যে মাইক দিতে হয়, সারা দুনিয়ার মানুষ ওয়াজ শুনবো, প্যান্ডেলের ভিতরে কোনো আওয়াজ নাই, যার কারণে ফুলামানতে কথা বলে হেরার কথাটা আপনারা শুনতে পান, আমার কথাটা একটু দেরিতে আসে, ঠিক না বেটি? সেটিংটা হলো বড় জিনিস। কি কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ শুনবেন না শেষ করে দিতাম? কতক্ষণ চলবে? 8:30? ওরে বাবা রে বাবা, এক হুজুর দি ওয়াজ করে রয়েছে, হুজুরে কি আপনারা হাদিয়া বাড়াই দিবেন? হুজুর বসে রয়েছে, আমার মহব্বত বসে রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন কি কারবারটা হলো। মুসা নবী প্রশ্ন করছে যে তোমারে প্রশ্ন করলাম তোমার নাম কি, তুমি 14 গোষ্ঠীর নাম কইলা, আমারে তুমি কো আমি বেলা আসল জায়গা ভুল করছি, তো কি ভুলটা করছি? আপনার আল্লাহ পাক প্রশ্ন করছিল ডান হাতের মধ্যে কি, আপনি বলছেন কি ডান হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়া বাইরে ফাতা ফারেন, সেই ফাতা আপনি ছাগল দেখাওয়ান, নদীর মধ্যে রাইখা দিলে নদীর মধ্যে রাইখা দিলে রাস্তা হয়ে যায়, আর মাটির মধ্যে রাখলে সাপ হয়ে যায়, হাতের মধ্যে নিলে লাঠি হয়ে যায়। এত কথা আল্লাহর লগত কি দরকার আছেন আপনি? আল্লাহ পাক প্রশ্ন, আপনার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাক প্রশ্ন করেছিল মুসারে কয়টা? একটা। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, বলেন বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। কুমিল্লা? ঢাকা। কোন জায়গায়? ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা। এখন আপনারা প্রশ্ন করলাম বাংলাদেশের রাজধানী কোথায়? আপনি যদি বলেন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার ভিতরে মতিঝিল আছে, ঢাকার ভিতরে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে, ঢাকার ভিতরে রমনা পার্ক আছে, হাতির ঝিল আছে, আপনারা সবাই পাগল ডাকবো, ঠিক না বেঠি? কয়ারে প্রশ্ন করছে হেদি ওটো গাড়ির মতো ছুটছে হালি। মুসা নবীকে আবার ইমাম গাজ্জালি ডাক দিয়া বলে, মজার ওয়াজ, ও মুসা, মুসারি, আজকে থেকে 2500 বছর পূর্বে আল্লাহ প্রশ্ন করলো একটা, ডান হাতের মধ্যে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা ডান হাতের মধ্যে কি? আপনি যদি বলতেন ডান হাতের মধ্যে লাঠি, উত্তর হয়ে যাইতো। আপনি বললেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি। আপনি বললেন ডান হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়ে বাইরে পাতা পারেন, ছাগললে পাতা খাওয়ান, নদীর মধ্যে রাখলে এই লাঠি নদীতে রাখলে রাস্তা হয়ে যায়, মাটির মধ্যে রাখলে সাপ হয়ে যায়, হাতের মধ্যে নিলে আবার লাঠি হয়ে যায়। আল্লাহরে যদি 2500 বছর পূর্বে একটা প্রশ্নের জবাবে এত উত্তর দিতে পারেন, আপনি যদি আমারে 2500 বছর পরে নবীজির সামনে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের জন্য আমি নবীর পক্ষে এসে আপনার সামনে যদি বহসের মধ্যে বলি, তাহলে আমি যদি আমার নাম জিজ্ঞাসা করলে 14 গোষ্ঠীর নাম বলে সমস্যাটা কোথায়? আর জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মরণে তুমি গো আপনি তাকিবেন আমার শয়ন
স্বপনে দেখা দেন নবী গো আমাদের গোপনে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার চিৎকার মেরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এখন মুসা নবী চতুর্থ ষষ্ঠ আসমানের মধ্যে আমার নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি মেনে নিলাম, আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলি নবী গো আপনার উম্মতের ক্ষমতা বনি ইসরায়েলের নবীদের চেয়েও বেশি। এই নবীর উম্মতের পাওয়ার কম না বেশি? এই নবীর উম্মতের পাওয়ার যেমন বেশি, আকাম কুকামের দিক দিয়ে সবার আগে। ঠিক না বেঠি? অনেকে মাহফিল হয় না, বিড়িটা হায় লয়, ঠিক না বেটি? বিড়িটা হায় লয়। এই মাহফিলের ওয়াজ শুনছেন না, যাইবার সময় কবে হুজুর অনেক ওয়াজ করে, দূর বেড়া ল একটা পেপে ফাইকার হয়েছে, ল এটা জায়গা লয়া বাড়ি আসে না নাই? আরে আসে না নাই? ওয়াজকে ঢুকছে ভিতরে। ওই যুক্তিবাদী হুজুর একবার ওয়াজ করছিল যে নানা নাতি দুজন আসছে ওয়াজ শোনার জন্য। তা আসার সময় নৌকা ছিল, রাত 2টার সময় কি বেটার লেগে নৌকা বয়ে রয়েছে, কথা কোনা দিই রাত 2টার সময় নৌকা বসে রয়েছে। তো নানা তো মনে করেন আলগি দিয়ে ভরে গেছে গা। কেমনে ভরেছে বুঝছেন নি? মুরব্বী বুঝছে, আলগি দিয়া নানা মিয়া ভরে গেছে গা। নাতিরে জেগাইতেছে, কিরে তুই আয়স না কেরে? হুজুরে দিয়ে ওয়াজ করলো, হুজুর দিয়ে আজকে ওয়াজ করলো টারে কি জারে এই হাঁটুর উপরে কাপড় উঠানো যেত না। না না তুমি কাম লাগিতা করলা, আরে মুসল্লির ঘরের মুসল্লি, তুই নতুন ওয়াজ শুনতে আইস, পাকিস্তান বলতে ওয়াজ শুনি এই পর্যন্ত। হ্যাঁ হেফারের ওয়াজ আর এফার আনছি না, তুই মুসল্লি আইস এফারের ওয়াজ এফার আনতি, তোর বেটা ঠিক না বেটি? তাইলে ওয়াজ শুনবে খালেস নিয়তে, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, আমিন বলেন। কষ্ট হয়েছে নাকি? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সবাই বলুন আমিন। আরেকটা হাদিস শোনাই দেওয়া যায়, চমৎকার একটা হাদিস। কিতাবের নাম হলো দালায়েলুন নবুওয়াত। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম কি? দালায়েলুন নবুওয়াত। 3য় খণ্ডের 100 পৃষ্ঠার মধ্যে এসেছে, বদর যুদ্ধে হযরতে কাতাদা একটি চক্ষু কাফেররা খুলে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এই কাজটা কি ভালো করছে না অনেক খারাপ? অনেক খারাপ। একটা চক্ষু খুলে ফেলছে। চক্ষুটা কি করলেন? তলোয়ার দিয়া এইভাবে কাটা চামিচের মতো চাপ দিয়া খুলে ফেলছি। চক্ষুটা জ্বলে রয়েছে, আর ডান হাতটা কাইটা ফেলছে কাতাদা। আর কাতাদাকে ডাক দিয়া বলে, কাফেররা একটা চক্ষু খুলে দিলাম আর ডান হাতরে কেটে দিলাম, যা যা তোদের নবীর কাছে যা, যাইয়া দেখ তোর নবী চিকিৎসা করতে পারে কিনা। আপনাদের এলাকার শীতলাইয়ের জমিন আমি জানতে চাই, আওয়াজ দেয়া বলেন আমার নবী চিকিৎসা পারে কি পারে না? নবীজির দরবারে কাঁদতে কাঁদতে চোখের পানি চিরে চিরে যাইতে যাইতে নবীজির কাছে গেলেন, ডাক দিয়া কই নবী গো নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ডান চোখটারে খুলে ফেলছে, আর ডান হাতটারে কেটে ফেলছে গো নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিশ্বের বেদনা সহ্য করতে পারতেছি না গো, আর পারে না, যন্ত্রণায় কাতর হয়ে রয়েছে গো নবী। ও নবী গো আমার চোখের ব্যথায় হাতের ব্যথায় ইয়া রাসূলুল্লাহ আমার হাত একটা কাইটা আর একটা হাতের মধ্যে ধরায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী আমি কি করবেন? আমার নবীজি ডাক দিয়া কই, কাতাদারে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের মধ্যে আজকে যে প্রেমের দৃষ্টান্ত তুই স্থাপন করে দিলি রে, আয় আমার নবীর বুকের মধ্যে আয় রে, আর চিন্তা করিস না, আমি নবী তোর চিকিৎসা করবো। আমেরিকার কোন ডাক্তার আমার নবী আনেন নাই, মাদ্রাসের কোন ডাক্তার আনেন নাই, ফ্রান্সের কোন ডাক্তার আনেন নাই। আমার নবী ডাক দেয়া বলে, কাতাদারে আমি নবীর বুকের মধ্যে আয়, বুকের মধ্যে জড়াইয়া
ডাক দেয়া বলে কাতাদা তুই একটু দাঁড়া, আমি নবী তোর চিকিৎসা করব। নবীজি তার থুতু মুবারক ডান হাত দিয়া এই শাহাদাত আঙ্গুলি দিয়া একটু থুতু মুবারক হাতের মধ্যে নিলেন, আঙ্গুলের মধ্যে নিলেন। যে অংশটা চোখের ভিতরের অংশটা চোখটা চলে এসেছিল ওই জায়গার মধ্যে আস্তে করে থুতুটা লাগায় দিল, আর যে চোখটা জ্বলতেছিল ডান হাত দিয়ে আস্তে করে লাগায় দিল। কাতাদা ডাক দেয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহর জাতের কসম দিয়া করে, কসম করে বলি নবী গো, খোদার কসম দিয়া কসম দিয়া বলি, আপনি যখন আপনার থুতু মোবারকটা আমার চোখের মধ্যে লাগাইয়া আস্তে করে প্রতিস্থাপন করে দিলেন আপনার ডান হাত দিয়া, খোদার কসম দিয়া বলি, আগে আমি চোখ দিয়া যেমন দেখতে পাইতাম এখন তার চেয়ে আরো বেশি দেখতে পাই। আমার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরে কান্না করিস না, আমি নবী তোর আরো চিকিৎসা করব। ডান হাতটা কাইটা যখন বাম হাতের মধ্যে ধরে নবীজি বললেন আমি দূরে আর কোনো মেডিসিন লাগাবো না। নবীজি তার থুতু মুবারকটা যে কাটা অংশের মধ্যে লাগাইলেন, লাগায় যখন আস্তে করে আগের জায়গার মধ্যে হাতটাকে প্রতিস্থাপন করে দিলেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আমার কারি মিনহাজুল আবেদিন সফুবি কেন নবী নবী করে? বন্ধুরে সারাটা জীবন নবী নবী করার কারণ টাকার জন্য কিন্তু মাহফিল করি না। যদি টাকার জন্য মাহফিল করতাম সিলেটে, চট্টগ্রামে, এই যে সিরাজগঞ্জে, টাঙ্গাইলে তো দূরে দূরে যাইতাম না। কেন যাই? নবীর প্রেমের কথাগুলো মানুষদেরকে শোনাবো। দেখেছি অনেক যুবকের চোখের মধ্যে পানি চলে এসেছে হাদিসটা শুনে। আমার নবী ডাক দেয়া বলে কাতাদারে, ও কাতাদা, কাতাদারে এখন তোমার কেমন লাগে? কয় আল্লাহর কসম দেয়া বলে আল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম দেয়া বলি নবী গো, আপনি যখন হাতের মধ্যে থুতুটা লাগায়া মিলায়া দিলেন গো, আমার মনে হচ্ছে এই হাত দিয়ে আমি সমস্ত কাফেরদেরকে কচু কাটা করে দিতে পারবো। এত শক্তি আমার হাতের মধ্যে আমার আল্লাহ দিয়া দিছে। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, দয়াল নবীর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ানো, একটা মহিলা তেরে আসতেছে, হাতের মধ্যে ইটের বড় একটা কণা নিয়ে নবীজিরে মারবো। আপনারা আওয়াজ দেয়া বলুন আমার নবীকে মারার ক্ষমতা আসেনি কারো? কোরআন শরীফ থেকে একটা দলিল দিন দেখি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন না। আপনাদের ধৈর্যচ্যুত করে কথা বলবো না, কি শুনবেন আর আলোচনা না তাবারক চলবো? অল্প একটু সময় দেন আমার। মারহাবা বলেন। আমি জানি আপনারা ফজর পর্যন্ত শুনলেও কিন্তু কারো ধৈর্যচ্যুত হবে না। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন কি কারবারটা হয়েছে। আমার নবীজির সামনে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় রয়েছে। আমার নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজন টকিং করতেছে, কথা বলে। একটা ইহুদি মহিলা নবীজির দিকে তেড়ে আসতেছে, নবীজিকে মারবে, ইটের কণা দিয়ে মেরে ফেলবে। হঠাৎ করে ওই মহিলাটা নবীজির সামনে, আবু বকর সিদ্দিকের সামনে চলে আসলো। কিন্তু সবচেয়ে বড় আজীব হওয়ার একটা ব্যাপার হলো, আবু বকর সিদ্দিককে ওই বৃদ্ধা ইহুদি মহিলা ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, এতক্ষণ তো তোমার সামনে, তোমার কাছেই তো আখেরি নবীরে দেখতে পেয়েছিলাম, এখন শুধু তোমারে দেখা যায়, তোমারে দেখা যায়, কিন্তু তোমার নবীকে কেন দেখা যায় না? আবু বকর সিদ্দিক একবার আমার নবীর দিকে তাকায় কান্দে। আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি? আরেকবার বৃদ্ধা ইহুদি মহিলার দিকে তাকায়, চোখ দিয়ে চল চল করে পানি পড়ে।
নবীর দিকে তাকায়, আর একবার বৃদ্ধা ইহুদি মহিলার দিকে তাকায়। মহিলা ডাক দিয়া কয়, আবু বকর, তোমার নবী আমার গালিগালাজ করে, আপনারা আওয়াজ দিয়া বলুন আমার নবী কি কাউরে গালি দেই? মাশাআল্লাহ, আর জোরে বলেন। ডাক দিয়া কয়, তোমার নবী নাকি আমারে গালিগালাজ করেন? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, মহিলা রে, ও ইহুদি মহিলা, খামোশ খামোশ হয়ে যাও। আমার নবী গালি দিব দূরের কথা, আমার নবী তো গালি দিতে জানে না। ঠিক কিনা বলে? এই কথা যখন বললেন, ইহুদি মহিলাকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, তোমাকে কে পাঠাইছে? পাঠাইছে আবু জাহিল্লা। লোকটা কি খুব ভালো মানুষ নাকি? আবু জাহিল্লা খুব ভালো লোক না? অনেক মানুষে আবু জাহেল নাকি নবীর চাচা। 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছি, আপনি আমার ফতুয়া দিয়ে বুঝাই দিয়ে যাবেন, অথবা হাদিস দিয়ে দেখাই যাবেন আবু জাহেল নবীর চাচা। আবু জাহেল নবীর চাচা নয়। আপনি হাদিস পড়েন, পয়রা দেখেন আবু জাহেল কিন্তু নবীর চাচা নয়। ওই আবু জাহিল্লা তারা শিখাই দিছে, আবু জাহিল্লা ওই মহিলার শিখাই দিছে নবীজি নাকি তারা গালিগালাজ করে, আর মহিলা নবীজি রাইছে মারার জন্য। আর আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, আর নবীজির জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা মহিলা তো এখন চলে গেল, আপনারে দেখলো না আমারে দেখলো, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু বকর সিদ্দিককে আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, শুনে নাও রে, তুমি কি ইয়াসিন সূরা পড়ো না? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রতিদিন ইয়াসিন সূরা পড়ি। মনে রাখবেন, একবার ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের খতম করার সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। কই, ইয়া রাসূলুল্লাহ, নবীকে আমি প্রতিদিন ইয়াসিন সূরা পড়ি। আবু বকর, তাহলে তুমি কি এই আয়াতটা খেয়াল করো নাই? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তো তুমি কি আয়াতটা পড়ো নাই যে আমি হাবিবুল্লাহ রে ক্ষতি করার জন্য, যদি কেউ নষ্ট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আমি নবীকে হত্যা করার জন্য আসে, তৎক্ষণাৎ সারা পৃথিবীর মানুষকে সে দেখতে পাবে, আমি নবীকে দেখতে পাবে না, কারণ তার চোখের মধ্যে পর্দা লাগায় দেয়, পৃথিবীর সব দেখতে পায়, নবী দেখতে পায় না। নবীকে রক্ষাকারী কে? এই জন্য আমার আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে কেউ অনিষ্ট করতে পারবে না, আপনাকে রক্ষাকারী আমি আল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীর ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ওই নবীরে বাঘে চিনি কি চিনে না? আরো জোরে বলেন, ওই নবীরে হরিণী চিনি কি চিনে না? আমার নবীজি একটা পাহাড়ের সামনে দাঁড়াইলেন, একজন ইহুদি ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, তুমি নাকি সত্য নবী? আমার নবী কয়, এটা কি কোনো সন্দেহের কারণ আছে? তুমি একটা প্রশ্ন করলা যে আমি সত্য নবী নেই, এটা একটা কথা হইল? আমাকে তো দলিল দিতে হবে। এই যে পাহাড় জাবাল দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ভিতরে একটা বিশাল বড় প্রাণী আছে, ওই প্রাণীর কপালের মধ্যে একটা লেখা আছে, যদি প্রাণীর নাম আর তার কপালের মধ্যে কি লেখা আছে যদি বলে দিতে পারো, খোদার কসম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবার নবীজি কি করলেন জানেন? ফাআশারার রাসূল, নবীজি তার শাহাদাত আঙ্গুলিটা বের করলেন, বের করে নবীজি বলেন, উখরুজুল জাবাল, পাহাড়ের দিকে ইশারা করলে বললেন, উখরুজুল জাবাল, এই পাহাড়, তোমার ভিতরে সবচেয়ে বড় প্রাণী যেটা, আমি নবীর সামনে বের করে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা বিশাল বড় বাঘ নবীজির কদম মোবারকে চলে আসছে, এসে ডাক দিয়ে বলে, সাদ্দাকা সালাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম মোবারকে আমি কুরবান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বাঘ আপনার কদম মোবারকের মধ্যে চলে আসলাম গো নবী। এবার আপনারা আওয়াজ দিয়া বলেন, ইহুদি আছে না নাই লগে? আছে।
উইটা মারতেছে দূর বাঘ দিকে। আমার নবীজি হাতের মধ্যে ধরলেন, কই যাস? কই ইয়া রাসূলুল্লাহ, আমার জান বাঁচাই দিব, বাঘে কামড় দিব। নবী কয়, আমার সামনে তোরে কামড় দিবে না, আমি রহমাতুল লিল আলামিনের বাঘে চিনি। এখন আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই, আপনারা এই মাহফিলের মধ্যে যে প্যান্ডেল দিচ্ছেন, এরা তো গেট রাখছেন, এখন মনে করেন এই জায়গার মধ্যে যদি বড় একটা বাঘ আয়েসের এমনি দাঁড়ায় এমনি আপনারা কেউ থাকবেন না? কি লেগে থাকতেন না? তাবারক আছে তো লাস্টে, তাবারক লয়ে যেতেন না? কি তাবারক সারা যাবেন না বাঘ দেখে? কারণ জান বাঁচানি বাঘ দেখে সবাই দূর দিবেন। আচ্ছা, আপনারা তো দূর দিয়ে জান বাঁচাবেন, আমি তো এখন নেন, আমি তো এমনি দূর দিতাম না, পিছনে দূর মারম প্যান্ডেল ছিঁড়া মিরা। আচ্ছা, আমি তাই না, তো আমার মিনাজ ভাই থাকবো নিও। মিনাজ ভাই কব জান বাঁচানি, হুজুর মরলে মরুক, আমি আগে জান বাঁচানি। আমার ইমাম সাহেব হুজুরে কইব, জীবনে অনেক নামাজ বসিত পড়াই, তার দূর দিয়ে বাড়ি বরাবর কেউ ছেলে কয়েকদিন ছুটি গেলে বাড়ি এক দূরে জান বাঁচাইব। নবীজির কদম মুবারকের মধ্যে বাঘ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম মুবারকের মধ্যে আমি কুরবান হয়ে গেলাম। সাদাকা সালাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার কাছে আমি কি করতে হবে? এবার কি তুইছে প্রধান অতিথি আইতেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, জায়গা হইতেছে না, মাশাআল্লাহ। কই তুই বললাম, একটু আগে আসেন, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একটু আগে আসেন, জায়গা হইতেছে না, এখানে অনেক জায়গা আছে, একটু আগে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। তোমার কিশো পিতে মন চাওয়া, আই গো নবীজি, লোকে বলে আছো মদিনায়। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে ফাঁকা, এদিকে আসেন না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। এবার বাঘ আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, কিরে, তুমি না বলছিলা বাঘের কপালের মধ্যে কি লেখা আছে? আমি নবীকে বলেছিলে, শুধু আমি নবী বলতাম ওই পাহাড়ের মধ্যে প্রাণীটার নাম কি? আমি নবী প্রাণীর নাম বলতে হয় নাই, প্রাণীকে সরাসরি আইনা লাইভে দেখাই দিতেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, এই ব্যক্তি তাকায় দেখো তার কপালের মধ্যে কি লেখা আছে। দেখতেছে বাঘের কপালের মধ্যে মিম হা মিম দাল মুহাম্মদ লেখা রয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই নবীর ক্ষমতা আছে না নাই? ওই নবীর ক্ষমতা দিয়েছে কে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, জোরে জোরে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূরের নবী যেখানে, মায়ার নবী যেখানে, উচ্চস্বরে বলেন মারহাবা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, তোমার অবস্থা কি? অবস্থা কোন লাগতো না হুজুর, আপনি হাতটা দেন আর কালেমাটা পড়ে মুসলমান হই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবীরে চিনে কি চিনে না? তো আমার ভাই একটা কাসিদা মনে জানেন যে, আশা যে দিদার পাবো, কবে যে মদিনা যাব। আমার নবীজি যেদিন মক্কা বিজয় করে, অষ্টম হিজরিতে, নবীজির মাথা মুবারকের মধ্যে ছিল কালো পাগড়ি। কি পাগড়ি? কালো পাগড়ি। মাশাআল্লাহ, জোরে বলেন কি পাগড়ি? যখন মক্কা বিজয় হয়ে গেল, এবার হযরতে বেলালকে আমার নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, এবার কাবার ছাদের মধ্যে উঠে তুমি আজান দাও। হযরতে বেলাল কাবার ছাদের মধ্যে উঠতে চান না, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবার ছাদে উঠবো আর আপনি নিচে থাকবেন, এই বেয়াদবি হুজুর আমি পারবো না। আমার নবীজি বললেন, তুমি কি কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করো নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম
নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যেটা নির্দেশ করি এই নির্দেশটা আমার নয়, আমার আল্লাহর নির্দেশ হয়ে যায়। এবং আমি নবী যেটা নিষেধ করি এটা আমার নিষেধ নয়, এটা হাকিকতে আমার আল্লাহর নিষেধ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার হযরতে বেলাল কাবার ছাদের মধ্যে উঠলেন। উঠার পরে আমার নবীজি বললে এবার আজান দাও। এই আজান কোন ওয়াক্তিয়া নামাজের জন্য নয়। এই যে আপনার মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের জন্য আজান। অনেক সময় এলাকার মধ্যে বড় তুফান হইলে আজান দেয় কি দেয় না? বাচ্চা কাচ্চা হইলে আজান দেননি? আজান কি শুধু নামাজের জন্য আজান? বিশাল বড় টর্নেডো হইতেছে, আপনি আজান দিবেন, আজান দিলে টর্নেডো থেমে যাবে, আজান দিবেন। মক্কা বিজয় হইছে, আমার নবীজি বলেন বেলালকে আজান দাও। এবার কাবার ছাদের মধ্যে ওইটা হযরতে বেলাল চিন্তার মধ্যে পড়ে গেছে। ও সারা জীবন কাবার দিকে ফিরে আজান দিছি, আজকে দেখি কাবা আমার পাওয়ার তলে, আমি কোন দিকে ফিরে আজান দেব? জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি কোন দিক ফিরে আজান দিতাম? এত জীবন দিছিলাম। আমি মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে যারা হাজী সাহেব হজ করছেন, কারা কারা? আপনি করছেন? আচ্ছা আচ্ছা, মদিনা শরীফের মানুষ নামাজ পড়ে কোন দিকে? দক্ষিণ দিকে না? দক্ষিণ দিকে, আজান দিয়ে দক্ষিণ দিকে। কারণ মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে। ইন্না আউয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের প্রথম গড় যেটা বাক্কা, এটার নাম মক্কা হলো বন্ধু নবীর মিম অক্ষর দেয়া মক্কা। এটা পৃথিবীর মাঝ সেন্টার। এখন মদিনা শরীফ থেকে কাবা শরীফ কোন দিকে? আপনারা পশ্চিম কোনটা? এটা না তো। মদিনা শরীফ থেকে দক্ষিণে, আবার দক্ষিণের মানুষ নামাজ পড়ে কোন দিকে? যেহেতু কাবা এদিকে। আবার উত্তরে মানুষ পড়ে দক্ষিণে, পূর্বের দিকের মানুষ পড়ে, আমরা পড়ি কোন দিকে? পশ্চিমে। পশ্চিমের মানুষ কোন দিকে পড়ে? পূর্ব দিকে। আমার কথা বুঝতে পারছেন? এখন হযরতে বেলাল ডাক দিয়ে কই, সারা জীবন কাবারের সামনে রেখে আজান দিছি, ইকামত দিছি, নামাজ পড়ছি, এখন কি কারবারটা হইল? এখন কি কারবারটা? এবার কি করতে লাগলেন দেখি। আমার নূরের নবী ডাক দিয়া বললেন, বেলাল, বেলাল রে বেলাল, তুমি এবার চিন্তা করিও না। তুমি ভাবতেছো কোন দিকে ফিরে আজান দিবে? তুমি কি জানো না রে বেলাল, আমি নবী হলাম কাবার কাবা। আমি নবীর দিকে ফিরে আজান দাও। এই জন্য আমার ওলিউল্লাহ শিকি হুজুর চমৎকার একটা কাসিদা লিখলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাওয়াল্লাহ মেহেরবান। সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে। যাদের নবীর মুহাব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। ঠিক কিনা বলে? ওরে যাদের নবীর মুহাব্বত নাই, হাদিস কই তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাওয়াল্লাহ মেহেরবান। নবী বলেন আবেশি বেলাল, তুমি কেন দিচ্ছ না আজান? আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বিষম ফাঁকে। আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বিষম ফাঁদে। কোন দিক ফিরে দিবে রে আজান? আশা পুরাওয়াল্লাহ মেহেরবান। নবী বলে ওরে বেলাল, তুমি কেন দিচ্ছ না আজান? তুমি কেন দিচ্ছ না আজান? কাবারো কাবা চিনো না, নবীজিকে কি দেখো না? কাবারো কাবা চিনো না, নবীজিকে কি দেখো না? হবে তোমার প্রেমের আজান। আশা পুরাওয়াল্লাহ মেহেরবান, আশা পুরাওয়াল্লাহ মেহেরবান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই নবীজি হলো ইমানদারের ঈমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই নবী হলো কাবারও
কাবারও, জুড়ে বলেন কাবারও। এই জন্য ফরাজি কেন্দ্রের হুজুর একটা কাসিদা লেখছে, ওরে সবাই করে কাবার তাওয়াফ, কাবা করে কার তাওয়াফ, ভেদের খবর একবার লইলা না, মন চুইটাছে মদিনা তোরা আমায় বান্দিস না, মদিনা যে আসল ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সবাই বলুন আমিন। আজকের মাহফিলটা যিনি সাজাইলেন ওনার নাম হচ্ছে কি? কাউসার। কাউসার ওনার বড় ভাই আছে, আর আরেকটা ভাই আছে আর্মি আছে। আচ্ছা, ওনাদের আব্বা হচ্ছে মরহুম লাল মিয়া সাহেব, দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন ওনাদের আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়, সবাই বলুন আমিন। এই মাহফিলটা হলো 41তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আমি একটু বলি আপনাদেরকে, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মা বাবার খেদমত যে করে না, এটা সুসন্তান না কুসন্তান? এখন যদি মনে করেন 1 কোটি টাকার মালিক, কিন্তু আপনি মা বাবার খেদমত করেন না, আপনার এই টাকা যে কোনো সময় আল্লাহ পাক ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? এরকম অহরহ ঘটনা আছে না নাই? কিন্তু আমি অনেক ঘটনা দেখেছি যে যেই সন্তানটার 2 টাকাও নাই, এক বেলা খাবার খাইলে আর এক বেলার খাবারের টাকা তার নাই, কিন্তু মা বাবার কদমে চুমা খায় ঘর থেকে বের হয়, আবার মা বাবার কদমে এসে চুমা খায়। ওই মা বাবাকে যতটুকু সাধ্যের মধ্যে অনেক বেশি খেদমত করে, কিন্তু আল্লাহ পাক তার প্রতি এতটাই রাজি খুশি হয়ে গেছে, একদিন তাকে অনেক বেশি সম্পত্তির, সহায় সম্পত্তির মালিক আমার আল্লাহ বানায় দিছে। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কিন্তু সমাজের মধ্যে এমনও কিছু ঘটনা আছে, সন্তান 5 জন। কয়জন সন্তান? 5 জন। বাবাটা মারা গেছে, বাবাটা মারা গেছে, মাটা রয়েছে। 5 জনের ঘরের মধ্যে 1 মাস 1 মাস করে এই সিস্টেম অনেক জায়গায় আছে না নাই? বাজান জোরে কয়েন আছে না নাই? 1 মাস 1 মাস করে। কেউ আপনার মা কি এটা ভিক্ষুক? আপনার মা কি ভিক্ষুক? এবার বড় সন্তানটা ডাক দিয়া কয়, মা 29 দিন হয়ে গেল, 30 দিন মাথায় তোমার খাবার আমার ঘরে শেষ, কালকে থেকে মেজু ভাইয়ের ঘরে চলে যাও। ওই সময় মায়ের কলিজার মধ্যে একটা বড় একটা ধাক্কা হয়ে যায়। এই ধাক্কাটা কিন্তু দুনিয়াতে থাকে না, আল্লাহর আরশ আজিমের খুঁটির মধ্যে গিয়ে ধাক্কাটা লাগে। মাটা ডাক দেয়া কই, আল্লাহ রে, আল্লাহ গো, এই 5টা সন্তানের খাবার আমার ঘরের মধ্যে জুটলো, কিন্তু একটা মানুষ, বাবাটাও নাই তাদের, একটা মানুষের খাবার ভিক্ষুকের মতো গুইরা গুইরা খাইতে হয়। এই জন্য মনে রাখবা যুবক, যার মা বাবা আছে, মা বাবার কদমের সেবা করবা। আমি তোমাকে বলে দিয়ে যাই, এই পৃথিবীতে যদি 0 থেকে হিরো হইতে চাও, 0 থেকে যদি অনেক কিছুর মালিক হইতে চাও, মা বাবার কদমের সেবা করো, আল্লাহ পাক তোমাকে অনেক কিছুর মালিক বানায় দিবে। আওয়াজ দেয়া বলুন ঠিক না বিঠি? ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। আমার কারি মিনহাজুল আবেদিন সবুবি, মা প্রেমিক মানুষ, বাবা প্রেমিক মানুষ, মায়ের কথা কিছু বলার জন্য আমাকে বললেন, জান্নাতের চাবি আমার মা মাগো, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার মা মাগো, বেহেশতের চাবি আমার। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে। সবার আগে বাপ
মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ বাপ মার দোয়া বিফলে যায় না না গো জান্নাতের চাবি আমার মা কলজার টুকরারা বলেন জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা আই বরকতে ঘরের লক্ষ্মী রহমতে মোর মাই মায়ের সেবা থাকলে বালা মুসিবতে পালাই বাপ মা যদি দোয়া করে আল্লাহ মিলে যায় বাবা মাকে খেদমত করলে রব্বু খুশি হয় বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কামাই করো বাবা মায়ের কামাই করো আল্লাহর জান্নাত কামাই করো বাবা মায়ের খেদমত করো আল্লাহর জান্নাত কামাই করো বাবা মারে কষ্ট দিও না না রে জান্নাতের চাবি আমার জোরে জোরে জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না গো জান্নাতের চাবি আমার মা ওরে জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা বেহেশতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা চিৎকার মেরে বলেন মারহাবা ওই মা বাবা যাদের নাই একটু হাত তুলেন তো দেখি কার কার মা বাবা নাই কার কার আম্মা আব্বা নাই দেখেন আল্লাহ যেন সবার মা বাবাকে জান্নাতবাসী করে সবাই বলে আমিন অনেক মানুষ এখানে আছেন আপনারা এই মাইক দিয়া এতক্ষণ যে আলোচনা করলাম আপনারা যে এতটুকু ভালোবাসা নিয়ে বসে আছেন এবং ভাইজান আলোচনাটা মানুষ ক্যাপচার করছে আসলে আমরা আলোচনাও করি আবার খেয়ালও করি যে আমাদের আলোচনাটা কোন মাইন্ডসেট থেকে এটা ক্যাপচার করে মানুষ আমি দেখছি মানুষগুলো একদম হৃদয় থেকে হৃদয়ের মাধুরীতে বসে আপনার আলোচনাগুলো শুনেছেন আমরা যেন প্রত্যেকটি কথা আমল করার আল্লাহ পাক তৌফিক দান করে সবাই বলুন আমিন আসুন আমরা নবীকে সালাম জানাই ইয়া নবী সাল্লাল্লাহু হাবিব আল্লাহ দয়াল নবীজি আমাদের মরণের কালে নবীজি আপনাকে কাছে পেলে থাকবে না যন্ত্রণা এইটুকুই আমাদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণে কাছে থাকিয়ে কবরে
হবে পাশে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কৌসার পিলায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मुस्तफा जाने रहमत पैदा सलाम शम्ए बज में हिदायत पैदा या इलाही हो जतने नबी के गुलाम उन पर उनकी अकीदत पैदा हो सलाम मुस्तफा जाने रहमत पैदा हो सलाम शम्ए बज में हिदायत पैदा हो सलाम या इलाही सदक़े या मेरा रसूल ये सलामी आज डाला हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही সমস্যা নেই, এটা মুস্তাহাব, আপনার আমার দুশমন না। কিন্তু একটা কথা বলি ভাই, হাসরের ময়দানটা দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কত বছর? হাসরের ময়দানটা দুনিয়ার 50,000 বছরের সমান। হাসরের ময়দান সেদিন কিন্তু দাঁড়ায় থাকে, আপনি আমি কিন্তু দাঁড়ায় থাকতে 50,000 বছর যে ময়দানটা দীর্ঘ হবে, এত বড় বড়। আজকে নবীজিকে দাঁড়ায় একটু সালাম দিলেন, কোরআনে আল্লাহ বললেন সাল্লিমু তাসলিমা, বয়ান করুন সালাম দাও আদবের সাথে। আমরা দাঁড়িয়ে সালাম দেওয়াটাকে আদব না দেব না কিছু না। আমরা যে কিয়াম করছি, কিয়াম শরীফ না করলে হুজুর হাদিয়া কমে দিলে, বা আমি যে কিয়াম শরীফ করছি আমরা একটু টাকা বাড়াই দিব, টাকার হিসাব, এটা মুহাব্বতের বিষয়। কিসের বিষয়? আপনার 8-10 বছর উপায় দাঁড়াইছেন, সমস্যা নেই। তবে নবীকে চিনেন, দুনিয়া থেকে সম্মান করতে জানেন। আসল ময়দানে আমি এই শুক্রবার ওই বয়ানটা করছি, আসল ময়দানে সবাই নবীকে সম্মান করবে। বুখারী শরীফের হাদিস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত মানুষ আছে, বুখারী শরীফের হাদিস, সেদিন সবাই প্রশংসা করবে, কিন্তু কাজে আসবে না। দুনিয়ায় যারা নবীর প্রশংসা করে গেছে তারাই সেদিন নবীর সম্মানের ভাগীদার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমরা বলি আমিন। আর জোর করে আমিন। আমি কি কাউকে গালি দিছি, তার কুটঙ্কার করছি, যারা কেন করে নাই বলছি সবচেয়ে ধৈর্য ফিরা দেন বলছি, বা আমরা কেন করছি বলছি, আমরা কেন করছি, আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব বলছি, কোনো কিছু না। যারা কেন করেন নাই তারা আমার ভাই, যারা কেন করছেন তারা আমার ভাই। ভাই ভাই ঠাইতে হয়ে চলতেছে, কোনো ঝগড়া ফেতনা ফাসাদ আমরা চাই। একটা কথাই বললাম, যেটা মুহাব্বতের বিষয়, ভাইজানকে বসাই রেখা। আসলে তোমরা বলছি আমার চোখে পড়ছে বিষয়টা, আপনারা আমার ভাই একটা কথা বলতে পারি। এলাকা যুগ যুগ ধরে হুজুর গাজীদের থেকে শুরু করে শ্রেষ্ঠ সমানের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা এই আমল করে গেছে, এবং নবীর শানে যত কথা আছে যেটা আল্লাহর সাথে শরীক না হয়, আল্লাহর সাথে শরীক হলে হবে না। নবীজিকে আল্লাহ মনে করে কেউ কি বলছে এই পর্যন্ত? নবীজিকে নবীর মর্যাদায় রেখে যত সম্মান করা যায় এটা বৈধ স্বাভাবিক। আমি কি কথাটা বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। তো বলুন না,
যাই হোক, কাউসার ভাই নাই, মানিক ভাই নাই, কাউসার ভাই নাই, সবাই সজীব ভাই নাই, ঠিক আছে? আপনারা এইভাবে হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে আপনি বলবেন। সম্মানিত এলাকাবাসী, প্যান্ডেলের বাইরে যারা আছেন সকলে ভিতরে চলে আসেন। আপনাদের সকলের খাবারের দাওয়াত রইল ইনশাআল্লাহ সকলের জন্য। আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, বিশেষ করে আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। অনেকেরই আমাদের মা বাবা খবর দিচ্ছেন, অনেকের সন্তানের অসুস্থ, অনেকের ভাই বোন বাবা অসুস্থ হসপিটালে, সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে মুক্তাদির ওনার জন্য উনি দোয়া করবেন। সকলে আমাদেরকে আল্লাহ প্রার্থনা করবো, আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আমরা সকলে সারিবদ্ধভাবে ডক্টর এনাকুল আব্বাস সাথে যাইতেছে, এটা বলে দেন শুনলে কোথায় জানেন এটা যাইতেছে। এনাকুল আব্বাস আমাদের শীতলাই ঈদগাহ মাঠে আসবে সকাল 10টা আর কি, ওনার দিনের বেলা ফ্লাইট। সকলকে দাওয়াত দেওয়া হলো আমাদের উত্তর শীতলাই ঈদগাহ মাঠে। সকলে সারিবদ্ধভাবে আমরা বসে পড়ি। আবার স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন আবার আপনি রেডি হয়ে যান। এখন সকলে যান। হ্যালো, সম্মানিত আমি যতক্ষণ আপনাদের সামনে আরো